সুরমাগাঙ্গের পারে বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এই সিলেটের অবস্থা, এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এখন আপনারা কয়দিন ধরে পানিবন্দী এইভাবে? 5 দিন ধরে। কি আপনারা কি সরকারের কি সুবিধা টুবিধা পাচ্ছেন নাকি? এখন পর্যন্ত আপনারা পান নাই। সরকার থেকে ওনাদের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওইভাবে ওনারা পান নাই। আমি জানি না সরকারের অবস্থা কি, বা এখানের নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করতেছেন আমার এই ব্যাপারে জানা নাই। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একেবারে পৌর মানে সিটি কর্পোরেশনের ভিতরে এই মাসিমপুর না, মাসিমপুরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দেখতে থাকেন আপনারা অবস্থাটা কি হইতেছে। সিলেটের অবস্থা আর যদি আর পানি বাড়ে যদি, তাহলে মোটামুটি মনে করেন ঢাকা সিলেটের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন অবস্থাটা। সিলেটের বন্যার ব্যাপারে যারা জানেন না, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনাদের একটু দেখাই, আপনাদের দেখেন এই বাড়ি ঘরের অবস্থাটা দেখেন। দাদা কত গাইছো পানি তো মাছ করছে কিনা কোন সাহায্য আইছে না এখন পর্যন্ত? এখন পর্যন্ত সাহায্য আইছে না। এই যে বাড়ি ঘরের অবস্থাটা দেখেন আপনি, এটা কিন্তু গ্রামে এখনো যাই নাই, পুরা শহরে এই হচ্ছে গিয়ে রোড, যে নতুন ব্রিজের নিচেই হচ্ছে গিয়ে এই অবস্থা। আপনারা দেখেন অবস্থা। এখন জরুরি ভিত্তিতে যদি সাহায্য দেওয়া না হয় আর 2-3 দিনের ভিতরে কিন্তু পুরা কিন্তু মানুষের নাবিশ্বাস উঠে যাবে, আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন আবার হচ্ছে গিয়ে বৃষ্টিও হইতেছে। আমি যে সমস্যাগুলোর কথা বলতে চাই, অনেক প্রজেক্ট, মেগা প্রজেক্ট না নিলে এই সিলেটকে বাঁচানো কঠিন হবে, কারণ সুরমা নদীর গভীরতা অনেক বেশি কমে গেছে। আপনি দেখেন একটু পানি বেশি হইলেই পুরা চলে আসছে হচ্ছে এই জায়গায়। এই দেখেন এই উদ্বোধন, মানে উদ্বোধনের জায়গাটাই এই যে দেখেন, এই যে মাসিমপুর ব্রিজ সংলগ্ন প্রধান রাস্তা উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র। এই হচ্ছে কি আমাদের উদ্বোধনের যে মাইল ফলকটা, এটাও পানির নিচে। সুরমা নদী জরুরি ভিত্তিতে খনন না করলে বিরাট সমস্যা হয়ে যাবে। আপনারা দেখেন কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছে। এই হচ্ছে গিয়ে নতুন ব্রিজ, এই হচ্ছে গিয়ে নদীর ভিতরে এটা থাকার কথা ছিল, আর এখন কোথায় আছে? এই দেখেন বাড়ি ঘর আর পানি কোথায় আছে দেখেন। হ্যাঁ, এটা পুরাটা ডুবাল ছিল না। এই দেখেন ওই পাশেও পানি ঢুকে গেছে আর এই পাশেও পানি ঢুকে গেছে। এখন 1 ফুট পানি বাড়া মানে হচ্ছে গিয়ে সিলেটের অর্ধেকের বেশি পানির তলে চলে যাওয়া। এখন মেঘালয়ের যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি জানি না আসলে কিভাবে পানি আসছে। ইন্ডিয়া থেকে যত পানি বেশি আসতেছে তত আমরা বিপদে পড়তেছি। দেখেন সিলেটের মধ্যে 2টা নদী আছে, কুশিয়ারা এবং হচ্ছে গিয়ে সুরমা। কুশিয়ারার কিন্তু গভীরতা আছে, কিন্তু সুরমার অবস্থা খুবই খারাপ। এটারে যদি গভীর করা না হয় আর সামগ্রিকভাবে সিলেটের সকল নেতৃবৃন্দ বসে যদি সিলেটকে বাঁচানোর পরিকল্পনা না করেন আর প্রবাসীরা যদি এই মুহূর্তে সহযোগিতা না করেন, তাইলে কিন্তু সিলেটের যে ঐতিহ্য, যে প্রবাসী নির্ভর এবং প্রবাসীদের দ্বারাই কিন্তু আমরা অনেক বেশি এখন পর্যন্ত ভালো আছি। এখন প্রবাসীরা যদি সাহায্যের হাত না বাড়ান, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে অনেক বেশি কষ্ট হবে। এত খারাপ, কোমর পানির উপরে উঠে গেছে এবং যে জায়গায় রাস্তা ছিল এখানে উনি এখন নৌকা বানায়, নৌকার মতো করে বানায় যাচ্ছে। বাইরের কিটা মাছের দম কিটা, আচ্ছা আচ্ছা, এইটারে বানাইছেন নৌকা। আছে ভালো আছেন না? ঠিক আছে, ও না ঠিক আছে, দোয়া রইল ভাই, দোয়া রইল। থ্যাংক ইউ। এই দেখেন অবস্থা, দেখেন কোন জায়গা পর্যন্ত পানি ঢুকছে এবং পানি উঠছে। এখন এটার সদরে একেবারে সিটি কর্পোরেশনের এই ব্রিজের নিচে আপনি দেখেন, এই ব্রিজের নিচে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে গিয়ে মেইন নতুন ব্রিজের নিচে এই অবস্থা। অন্য